Good morning everyone, welcome back to my new vlog. So এখন আমি এক গ্লাস কোয়াশ শরবত করে খেতে খেতে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। প্রচন্ড গরম, কিচ্ছু ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধু জলই খাই। তো একটুখানি কি মনে হলো একটু কোয়াশ খাই আরাম করে পরের কাজের এনার্জির জন্য। সকালে উঠে আজকে অনেক বাড়তি কাজ ছিল, কালকে রুষার ওয়ার্ড্রপটা পরিষ্কার করেছি, প্লাস যেটা আমি মানে রুষা হওয়ার পর একটা আমি ওই হোয়াইট কালারের যে এই টাইপের কিনেছিলাম না র্যাক টাইপেরগুলো, সেটা আজকে পরিষ্কার করা হলো। ওগুলো গোছাগুছির ব্যাপার ছিল, রিজেক্ট করার ব্যাপার ছিল, অনেক কাজ ছিল। দিদি আমি মিলে সব কিছু আবার গোছাগুছি করলাম ঠিকঠাক করে। গোছানো মানেই তো অনেক জিনিস বার হওয়া, সেগুলো ঠিক করে রাখা, তাই না? সো চলো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের। আর আজকে তো মঙ্গলবার, রুষার পাপা এখনও ঘুমোচ্ছে, ততক্ষণ আমি যতক্ষণ কাজ সারি। আজকে দিদির আসার আগে আমার কিন্তু রান্না হয়নি, আমি এবারে রান্না বসাবো। তো চলো, দিদি কাজ করে চলে গেছে একদম ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে। তার আগেই তো আমার এগুলো ঝাড়া পোছা হয়ে যায়, দেখতেই পাচ্ছেন সব ঘর একদম নিট অ্যান্ড ক্লিন, মেয়ে যতক্ষণ না ওঠে। আর এবার আমি দরজাটা লাগিয়ে দিই, দিদি চলে গেল এই মাত্র। এত কালি আসে না এগুলো, আমি সবসময় লাগিয়ে রাখি। এই যে ওই ওয়ার্ড্রপটা, ওই যে হোয়াইট কালারের ওয়ার্ড্রপটা দেখছেন, র্যাকটা, এটা পরিষ্কার করালাম। আর এখান থেকে সমস্ত জিনিসপত্রগুলো রিজেক্ট করলাম, ওষুধপত্র বাছাই হলো, কোথায় কি রাখবো না রাখবো। কারণ কি ওইটা রুষা ওই র্যাকটা খুলতে পারছে, এইভাবে খুলে সব বের করতে শিখে গেছে। তো ওইগুলো আমি ভাবছি এগুলো এইভাবে ট্রেতে করে করে ওরা ওয়ার্ড্রপে ঢুকিয়ে দেবো। আর ওখানে যেগুলো বের করলে অসুবিধা হবে না সেরকম জিনিস রাখতে হবে। তো এইগুলো বাছাই করে রাখা হয়েছে, ওটা পরিষ্কার হবে, তারপর এগুলো সব ঢোকাবো। ঠিক আছে। ঠাকুরের তো সকালে উঠে আমি বাসি মানে কাজ ছেড়ে দিই, সদ ধোয়া, বাসন ধোয়া। এই যে দিদি কাজ করে চলে গেছে, সকাল সকাল আমি মেলে দিয়েছি, কিছু কাপড় কেচেছিলাম, সেটা তুলে দিয়েছিলাম। দিদি কাজ করছিল, অসুবিধা হচ্ছিল। এই কি করছো? গুড মর্নিং। গুড মর্নিং অনিন্দিতা ওইখানে ব্যালকনিতে। এদিকে গরম জল বসিয়েছি, রুষার খাবারটা রেডি করে রাখি, কারণ ঘুম থেকে উঠলে যাতে খাবারটা পেয়ে যায়। এখন তো একটু ঠান্ডা হতে অনেকটা টাইম লাগে, তাই একটু আগেই বানিয়ে নিচ্ছি। আর এখানে ডাল হচ্ছে, সব সবজি দিয়ে ডাল। এদিকে চিকেন বের করে রেখেছি, মাংসের একটা পাতলা ঝোল বানাবো। বলতে না বলতে নিয়ে উঠেও করেছি। কেঁদে আবার চুপ করে গেল, তাই আমি বেরিয়ে পড়লাম। একটা সিটি পরেও বন্ধ করে দেবো। আমার কাজের দিদির শরীরটা খুব খারাপ ছিল, দেখেই মনে হচ্ছিল এই রোদে গরমে মানে কিছু বলার নেই। তো যাই হোক, আমি ওকেও একটুখানি শরবত করে দিলাম, ভাবলাম খাও, দেখো মানে একটুখানি ভালো লাগবে। তো ঠান্ডা জলের শরবত বলছে, সত্যি দিদি খুব ভালো লাগছে। মানে এত রোদ না, রোদে আসা যাওয়া করে বমি ইয়ে। তো যাই হোক আমি করলাম, আমি ওকে বললাম খেয়ে নাও, আজকে জল দিতে ভুলে গেল বোধহয়। যাই হোক, এই দেখো গাছে জলগুলো একদম দেখতে হচ্ছে কারণ কটকটা হয়ে গেছে। দিয়ে দিই জল, আমি এক্ষুনি দিয়ে দিই। আর এই যে এখন ভেন্ডি, আলু আর একটা জাস্ট এগ দিয়ে দিয়েছি, এটা ভাজা ভাজা হয়ে যাবে, এটা রাতের জন্য করে রেখে দেবো, খাবার সময় মাইক্রোওয়েভে গরম করে নেবো। এই গরমে আর রান্নাঘরে ঢুকে রাত্রেবেলাতে ভাজতে পারবো না, গরমটা এত বেড়ে গেছে। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই দেখো রুষা অনেকক্ষণ উঠে গেছে, আর রুষা উঠে রুষা খাওয়া হয়ে গেছে, রুষা স্নানও হয়নি। এখন রুষা খাবে বেদানা জুস। কি খাবে বলো? জুস বলে, জুস। আজ একটু অনেক দেরি করে ও উঠেছে, আর ওইদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্নাগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি, এখন ওকে একটু জুসটা খাইনি, দাও দেখাচ্ছি কেমন জুস খাবে রুষা। এই রুষার জুস আমি সকালেই রেডি করে রেখে দিয়েছিলাম। ওলে বাবালে, এই যে রুষার পাপা স্ট্র এনে দিয়েছে, ও তো স্ট্র দিয়ে খাবে। নাও খাও, দেখি দাও তো কেমন করে খাই। হ্যাঁ দাঁড়াও, টানো টানো, এই বের করে নিচ্ছিস কেন? বাঁচাও বাঁচাও রুষা বাঁচাও।
বাঁচাও, গাড়িটা চেপে গেছে আমার উপরে। নামাও গাড়ি থেকে, নামাও গাড়ি থেকে, ব্যাক করে যাও। থ্যাংক ইউ রুষা, থ্যাংক ইউ। রুষাকে স্নান করে দিয়েছি। রুষার পাপাকে একটা ডিউটি দিয়েছিলাম এটাকে সেট করে দিতে। রুষাও হেল্প করেছে না মাম্মা? গানগুলো রুষা দিয়েছে। ওয়াও, ক্ল্যাপিং ক্ল্যাপিং। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। মাম্মা ভালো হয়েছে, ভেরি গুড। বলে থ্যাংক ইউ, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। বলে থ্যাংক ইউ, বলে থ্যাংক ইউ। হাজু। তুমি এখানে কোনো জিনিস পাবে না, মাম্মা সব অন্য জায়গায় রেখে দেবে। খাবার টেবিলে সাজিয়ে নিয়েছি। এই যে ভাত, পাতলা চিকেনের ঝোল আর করলা ভাজা, আর একটা করে সাথে লেবু নিয়েছি। তো রুষার খাওয়া হয়ে গেছে, এরপর ঘুমু পাবে। তাই আজকে চা কিন্তু বানিয়েছে শুভজিৎ সেন। আজ হ্যাঁ, চাটা দেখতেও ভালো হয়েছে, কালারটা বাহ, দারুন দারুন, কালারটাই দারুন হয়েছে। রুষা আজ পাপা চা বানিয়েছে। কে? ও রুষা, তুমি পাপাকে হেল্প করেছো কি? পাপাকে হেল্প করেছো? বলছে বিস্কুট হাতে নিয়ে। চলুন এখন চাটা খেয়ে নি। দেখুন আমার চা খাওয়ার নতুন পার্টনার, আমার মেয়ে আমার পার্টনার। ও আমার সাথে চা দিতে খেতে খেতে কোম্পানি দেবে। ওকে একটা বিস্কুট দিয়ে দিয়েছি, আর আমি চা বিস্কুট চা ভাজা নিয়ে বসে পড়েছি। ওই যে ওইখানে একটা ফ্যাক্টরি আছে নিউ মেটালিকটা, ওখান থেকে কত পলিউশন আসছে দেখেন, ধোঁয়া পুরো হয়ে আছে, ধোঁয়া। দাঁড়াচ্ছিস কেন, পড়ে যাবি তো। হ্যাঁ বস। সন্ধ্যাবেলায় একটু দিদি আমি রুষা তিনজনে মিলে হনুমান জয়ন্তী আজকে, তো একটু হনুমানজির মন্দিরে এসেছিলাম, একটুখানি পুজো দিয়ে গেলাম, ঠাকুরকে মোমবাতি ধূপ সব দেখিয়ে গেলাম। তো আমার যেখানে বাড়ি থেকে মানে যে মন্দিরটা আছে সেখানেই গেছিলাম। তারপরে বাড়ি গিয়ে একটু রুষাকে পার্কে খেলাবো, তারপরে বাড়ি ঢুকবো। আস্তে 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 আস্তে, বাবা গাড়ি আসবে বাবা বাইরে। ও কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে চন্দা মামাকে। আমরা ব্যালকনিতে বসে বসে চন্দা মামা দেখছি। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ফ্রেশ হলাম, রুষাকেও ফ্রেশ করলাম, ড্রেসটা এখনো খুলিনি, হাত পা ধুয়ে দিলাম, প্যান্টটা চেঞ্জ করে দিলাম, দিয়ে এখন আমরা একটু ব্যালকনিতে বসে আছি, তাই না মাম্মা? মাম্মা চান্না মামা কোথায়? কোথায় কই চান্না মামা? বল চান্না মামাকে ডাকো। হাই হাই, আয় চান্না মামা আয়। জানেন তো রুষা কিন্তু অনেকদিন আপনাদেরকে টাটা বলেনি, বাই বলেনি, যদিও আমি বলাইনি, কারণ এই সময়টাতে ব্লগটা শেষ করা হচ্ছিল না। তো এখনো ও জেগে আছে, চলুন ওকে একবার বাই বলতে বলি। আসো আসো আসো, বলে দাও সবাইকে বাই, বলে দাও বাই। ওইদিকে তাকাও, এইখানে তাকাও, বলো বাই। হাম্পু দি দাও। আসলে আমি ব্যাক ক্যামেরা করে শুট করছি, আর ও ফ্রন্টে করলেও নিজেকে দেখতে পায়, তখন খুব ভালো করে করে। দাঁড়ান একবার ফ্রন্টে করে দিই। আয় এদিকে আয়, আয় বলো, বলে দাও সবাইকে বাই বলে দাও। আর কি বলবে? টাটা, হাম্পু। আর কেমন করে একবার ঝাঁপিয়ে বসে যাও তো, কেমন করে বসো তুমি, ঝাঁপিয়ে কেমন করে বসো। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
আর ওকে তো খেলা মানে খেলি নিয়ে এলাম পার্কের থেকে, তারপর যা স্পিডে দৌড় দিতে শুরু করলো, আমার তো ভয় লাগছিল কিছুতে আসবে না। বলছে আমাকে ছেড়ে দাও, আমি শুধু ছুটবো, একদম স্পিডে ছুটছে, একবার পড়েওছে, আমি বললাম গেল হয়তো হাঁটুটা এত জোরে পড়েছে, দেখছি না হাঁটুতে কিচ্ছু লাগেনি। তো যাই হোক, তারপর আসার পর তো রুটি করলাম, ডিনার করলাম, সব কাজ সারলাম, চলে এসেছি। তো চলুন কালকে একটা নেক্সট ব্লগে দেখা যাচ্ছে, ততক্ষণ জন্য সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, বাই।